দর্শক, আজ এসেছি সেই দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। আপনাদেরকে দেখাবো পার্বতীপুর উপজেলার মধ্যে একটি ঐতিহাসিক জায়গা, যে জায়গা সম্পর্কে আপনারা এর আগে নাও জানতে পারেন। সেই জায়গা সম্পর্কে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাবো এবং জানাবো সেই এলাকার ইতিহাস। দর্শক, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ব্লগ। আপনাদের জন্যই আজ আমি ব্লগটি তৈরি করেছি। ওকে, চলুন দেখি। দর্শক, আজ আপনাদেরকে যে ব্লগটি দেখাবো এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ। যে মসজিদটি উত্তরবঙ্গের মধ্যে একটি ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে। মসজিদটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। 1934 সালে এই মসজিদটি মুনির হোসেন নামে একজন ব্যক্তি নিজেই তৈরি করেছিলেন। দর্শক, সেই মসজিদ সম্পর্কে ইতিহাস জানাবো এবং দেখাবো ভিডিও চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে মসজিদের ভিডিও চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এগুলোই সেই মার্বেল পাথর দিয়ে তৈরি এই মসজিদটি। মসজিদটি এলাকায় অনেক প্রসিদ্ধ একটি মসজিদ। দর্শক, দেখছেন সেই মসজিদের কত সুন্দর কারুকার্যময় হাতের কাজ দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এলাকায় এরকম মসজিদ বা এত ডিজাইনের মসজিদ আর নেই। এই জন্যে এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে। দর্শক, দেখুন কত সুন্দর করে মসজিদের ভিতরে ডিজাইন করা হয়েছে, কারুকার্যময় করে তৈরি করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন মসজিদের সেই ভিতরের অংশ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই বাহিরে কত সুন্দর করে ডিজাইন করে মসজিদটি নন্দিত করে তোলা হয়েছে। আর যিনি এই মসজিদটি তৈরি করেছেন তিনি এই এলাকার একজন অনেক ভালো এবং গুণের মানুষ। তিনি শখের বশেই এই মসজিদটি তৈরি করার সময় দেশের বিভিন্ন জায়গা থেকে মার্বেল পাথর সংগ্রহ করেছিলেন। আজ থেকে 100 বছর পূর্বে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তিনি ইন্তিকালের পরে এই মসজিদের সামনে তাকে শায়িত করে রাখা হয়েছে। তিনি মুনির হোসেন প্রামাণিক এবং এই এলাকার একজন গুণী মানুষ। তিনি শখের বসেই এই মসজিদটি তিনি নির্মাণ করেন। দর্শক, আপনারা দেখছেন সেই মসজিদের সামনের অংশ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে অবস্থিত দক্ষিণপাড়ায় একটি ঐতিহাসিক দক্ষিণপাড়া জামে মসজিদ। এটি সাধারণত একটি পুরনো মসজিদ। এই মসজিদটি তৈরি করার সময় বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে মার্বেল পাথর নিয়ে এসে এই মসজিদটি তৈরি করা হয়। এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসে। এটা প্রায় 100 বছরের পুরনো একটি মসজিদ। আমার ব্লগে আপনারা এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন ভিডিও চিত্র। দর্শক, আমার সঙ্গে থাকুন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাইজান হোসেন আফ্রিদি। আপনি কি করেন? আমি একজন ফুটবলার এন্ড পাশাপাশি পড়ালেখা করি। তাই? আপনার বাসা এখানে না? আমার বাসা এখানে পার্বতীপুরে। আচ্ছা, এই মসজিদটি কতদিন আগেকার? প্রায় 100 বছর হয়েছে। তাই? এই মসজিদটি কি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে? হ্যাঁ, আসে তো, ছবি তুলে মানুষ। পাশে স্টেডিয়াম মাঠ আছে, ওইখানে যায়। মানে পার্বতীপুরের মধ্যে এই আমাদের মসজিদটা বেশি পর্যটক আসে দেখতে আসে। আচ্ছা, ধন্যবাদ।
দর্শক দেখছেন সেই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে ডিজাইনফুল মসজিদ পার্বতীপুরের দক্ষিণ পাড়ায় অবস্থিত, যে মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ হিসাবে এলাকায় প্রসিদ্ধ। এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এবং মসজিদটি দেখে যায়। দর্শক, কত সুন্দর করে আজ থেকে 100 বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। দেখুন দর্শক, ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে মসজিদের ছাদের উপরে এই থাম্বাগুলো ডিজাইন করা হয়েছে। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি সে মসজিদের ছাদের থেকে। দর্শক দেখুন কত সুন্দর, কত নিখুঁতভাবে মার্বেল পাথর দ্বারা ডিজাইন করা হয়েছে। দর্শক একটি কথা বলে রাখি, আজ থেকে 100 বছর পূর্বে যখন মাইকে আজান দেওয়া বা বক্সে আজান দেওয়ার প্রথা ছিল না, তখন আজান দেওয়ার জন্য মসজিদের সাইটে একটি মেম্বার তৈরি করা হয়েছিল, যে এখান থেকে আজান দিত এবং এই আজান যেন লোকজনের কানে পৌঁছে সেই ব্যবস্থা তিনি করেছিলেন। দর্শক, সেখান থেকে আমি ভিডিও ধারণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, মসজিদ একটি ঐতিহাসিক এবং সুন্দর মসজিদ। সেই মসজিদটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণ পাড়ায় অবস্থিত। দর্শক দেখছেন সেই ঐতিহাসিক একটি মসজিদ, যে মসজিদটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা দক্ষিণ পাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মসজিদ, যা 100 বছর পূর্বের ইতিহাস বহন করে চলেছে। হাতের নিপুণ কারুকার্যময় করে গড়ে তুলেছে এই মসজিদটি। মসজিদটি নির্মাণের সময় আলহাজ মুনির হোসেন পরামানিক নিজ উদ্যোগে এই মসজিদটি তৈরি করেছিলেন, যা আজ শুধুই স্মৃতির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এলাকার মুসল্লিগণ। দর্শক দেখুন, মসজিদের যে ভিতরের চিত্রটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি, কত নিখুঁত, কত সুন্দর করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আজ থেকে 100 বছর পূর্বে এই মসজিদটি মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছিল, যে সময় মার্বেল পাথর পাওয়া একটি দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াতো। দর্শক, কত কষ্ট করে তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি ইন্তেকালের পরে এই মসজিদের সামনে জনাব মুনির হোসেন পরামানিক সাহেবকে শায়িত করা হয়েছে। দর্শক দেখছেন দর্শক দেখুন
সেই কত সুন্দর নিখুঁত কারুকার্যময় একটি ঐতিহাসিক মসজিদ। দর্শক, দেখতে থাকুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। ইতিহাস ঐতিহ্যমূলক ভিডিও আপনারা দেখতে পাবেন। দেশের প্রতিটি জেলার ভিডিও আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব এবং ইতিহাস জানাবো। দর্শক, দেখছেন সেই ইতিহাস এবং ঐতিহ্যবাহী পার্বতীপুরের দক্ষিণ পাড়ার জামে মসজিদটি। এই মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন আলহাজ মনির হোসেন সাহেব, তিনি ইন্তিকাল করেছেন। তার কবরটিও এই মসজিদের সামনে দেওয়া হয়েছে। দর্শক, আজ থেকে 100 বছর পূর্বে এই মসজিদটি মার্বেল পাথর দ্বারা নির্মাণ করেছিলেন। দর্শক, আমি সেই মসজিদের ইতিহাস এবং ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই দেখলেন এবং সংক্ষিপ্ত ইতিহাস জানলেন। আপনারা যারা এই মসজিদটি দেখতে যাবেন তারা অবশ্যই দেশের বিভিন্ন জায়গা থেকে পার্বতীপুরে গিয়ে দক্ষিণ পাড়ার নাম বললেই আপনাদেরকে নিয়ে যাবে। দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং অন্যকে ইতিহাস জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।